অনুমতি দাও, আগুনকে বুঝিয়ে দেব। বাপজি সোনার লালেরা, নওজোয়ান তরুণেরা, এ আষাঢ়িয়ার যুবকেরা, মুরব্বীগণেরা, আমার সোনামণি মা ও বোনেরা, সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী বলেছিল তোমাদের কারোর প্রয়োজন নাই, আমার জন্য আল্লাহই যথেষ্ট। আমার জন্য কে যথেষ্ট? ইব্রাহিম নবী সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতাকে করলো যে আপনাদের প্রয়োজন, আপনারা তো মখলুক, আপনারা কি মখলুক, আমার জন্য আল্লাহ যথেষ্ট। যখন ইব্রাহিম খলিলুল্লাহ শুনে রেখে দেন, আল্লাহর উপরে ভরসা রাখলো, আল্লাহর উপরে যখন মোতাজ্জে হলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করলো। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সূরা আম্বিয়া 17 পারা শুনে রেখে দেন, 68 নম্বরে আল্লাহ পাক শুনিয়েছেন, আল্লাহ পাক কোন ফেরেশতাকে হুকুম দিল না, কোন মাখলুককে হুকুম দিল না, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই আগুনকে হুকুম দিল, ও আগুন আমার খলিল ইব্রাহিমের জন্য ঠান্ডাময় হয়ে যাও, শান্তিময় হয়ে যাও, ফুলের বাগান তুমি হয়ে যাও। আল্লাহ পাক ডাইরেক্ট কি বলেন জি, আগুনকে হুকুম করলো, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিময় হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কি বলেন জি, যে নমরুদ আগুনের ভিতরে ফেলেছিল, আল্লাহ পাক সেই আগুনটাকে কি করে দিল, ফুলের বাগান বানিয়ে দিয়েছিল। একবার জোরে বলে, আর একবার জোরে বলা গেল না? তাহলে সুপ্রিম পাওয়ারের মালিক কে? জোরে বলো। বিশ্বাস রেখেছি কার উপরে? মখলুকের উপরে রেখেছি। আমাদের মনে মনে ধারণা 2024-এ যদি অমুক সরকার আসে, মুসলমান আর থাকবে। জোরে বলে না, এটা মুসলমানের কথা না। শুনে রেখে দেন বাপজি সোনার লালেরা, এই কায়নাতে যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান থাকবে না, সাত আসমান জমিনের নিজাম ঠিক থাকবে না। আল্লাহ পাক কায়নাতকে ধ্বংস করে দেবে, এই কায়নাতের কোনো অস্তিত্ব থাকবে না। নবীকে কে কে বিশ্বাস করেন? হাত তোলেন, চট করে হাত তোলেন যে নবীকে বিশ্বাস করেন, নবী সত্য, হাত নামান। নবী যেটা বলেছে সত্য না মিথ্যা? চট করে বলেন। একটুকুনি না পুরো 100%? এ বাপজি সোনার লালেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, একজন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, একজন কালেমা পড়নে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়নে ওয়ালা দুনিয়াতে থাকবে, একজন মুসলমান কায়নাতে থাকবে। আল্লাহ পাক তাকে জারিয়া করে পুরো কায়নাতের নিজামকে ঠিক রেখে দেবে। পুরো কায়নাতের নিজাম ঠিক থাকবে কে থাকলে? তাহলে আমরা পড়ার পরেও, নবীর কথা শোনার পরেও বিশ্বাস না, কিন্তু শুনে রেখে দেন যারা উপরে বসে আছে না, তারা এই জিনিসটা ভালো করে বেশি পড়েছে। এরা দেখছে মুসলমানদের মেটানো যাবে, মুসলমানদের মেটানো যাবে। এই জোরে বলে ভাই, এটা এনাকে আলাদা সাইড করে দেন, জায়গা এনাকে আলাদা সাইড করে দেন। কি আছেন কমিটি ছিল একজন আসেন, কি বুঝলেন জি? মুসলমান কি মেটানো যাবে? আপনারা এদিকে খেয়াল করেন, মুসলমান কি মেটানো যাবে? মুসলমান কি বলেন জি, এ এমন একটা জাত যতদিন একে কি বলেন জি বর, আল্লাহ পাক একে বর স্বরূপ করেছে। আচ্ছা বলেন তো দেখি, বিয়ে বাড়ি যে 1000 জন বরযাত্রী আসে, এই 1000 জন বরযাত্রী এরা যে খানার সুযোগ পায়, এরা যে দাওয়াত পায়, কাকে সামনে রেখে বলেন? এখন কোন কি বলেন জি ঘটনাক্রমে যদি বলা হয় যে ভাই বর আজকে আসবে, বর আজকে আসবে না, এখন আপনারা যারা খেয়েছে এরা বলবে পয়সা ফেল, এখন কি নিয়ে বর আসবে না, পাখন যা খুঁজে পাচ্ছ যা খেয়েছি বার কর না, বিল দিয়ে আর না বলে ও বাপ সালাম মুসাফা হবে। আর কলবি যত ধোঁকাবাজ কথা করে, কি বলেন যে কপাল ভালো, যে ভালো হিসাবে সাদা জামা পরে গেছেন, জামাটা কালার হবে, কি হবে? কালার হয়ে বাড়ি আসতে। কেন এই 1000 লোক দাওয়াত পেয়েছে, এই যে 1000 লোকের কি বলেন যে আইটেম যা করেছে, শুধুমাত্র একজনকে সামনে রেখে। কাকে? নাম কি? বর। ও মুসলমান, তোমরা হলে বর, আল্লাহ পাক কায়নাতে তোমাদেরকে বর বানিয়েছে। একবার জোরে বলেন, চিল্লে বলতে পারলেন না?
মুসলমান থাকবে তো কি বলেন যে আসমান থাকবে, জমিন থাকবে, চন্দ্র থাকবে, সূর্য থাকবে, কায়নাত আল্লাহ পাক সব নিজাম ঠিক রেখে দেবে। এরা যত ম্যাটেরিয়াল তৈরি করবে মুসলমান মিটানোর জন্য, মুসলমান থাকবে না, পুরো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথা বললেন না? আল্লাহওয়ালা বন্ধু, সুপ্রিম পাওয়ারের মালিক হলেন আল্লাহ, সেই রবের সঙ্গে সম্পর্ক রাখো, রাখবে ইনশাআল্লাহ। কার সঙ্গে সম্পর্ক আছে? বিশ্বাস। রব বলছে বান্দা কে বলেছে তো কে করবে? তোকে এ করবে কে? বাদশাহ তোকে দেবো। বাদশাহ কাকে দেবে? বিজয় কাকে দেবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 4, মেনে নিলে পার, আর তাহলে বাসবাগানে গেলে কপালে এলো বিলিমার। চতুর্থ পারা সূরা আল ইমরান আল্লাহ পাক শুনিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক শুনিয়েছেন চিন্তা করবে না, ঘাবড়াবে না, চিন্তা করবে না, ঘাবড়াবে না, দুঃখিত হবে না, বিজয় তোমাদেরকে দেব যদি মুমিন হও, মুমিনদেরকে বিজয় দেব, অন্য কাউকে না। এ বাপটি শোনার লালে না, শুনে রেখে দেন, আল্লাহ পাক সুপ্রিম পাওয়ারের মালিক, আল্লাহ পাকের শক্তি ঈমানওয়ালার সঙ্গে আছে। আল্লাহ পাক ঈমানওয়ালাকে সাহায্য করবেন, অন্য কাউকে না। বদরের যুদ্ধে নবী দোয়া করছেন রব্বানা এরা যদি মারা যায় তোমার দাওয়াত দেনে বলা আর কেউ থাকবে না, তোমার নাম নেনে বলে কেউ থাকবে না। আল্লাহর নবী এত কান্না করলেন, এত অশ্রু ঝরালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর উপরে ভরসা রাখলেন। নবী কার উপরে ভরসা রেখেছিলেন? কার কাছে দোয়া করেছিলেন? কার কাছে চেয়েছিলেন? তাহলে আমরা চাইবো কার কাছে? নবী আল্লাহর কাছে চেয়েছিলেন, আমরা কার কাছে চাইবো? আল্লাহর কাছে চাইবো। নবী যখন আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা এরা যদি মারা যায় ঈমানের দাওয়াত পৌঁছানোর মেহনত করার কেউ থাকবে না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কাফেরদের মোকাবেলায় ফেরেশতা আসমান থেকে পাঠালো, আর এমন ফেরেশতা পাঠালো মুহূর্তের মধ্যে আল্লাহ পাক বিজয়ী তাদের করে দিল। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম ছিল, কাফেরদের সংখ্যা বেশি ছিল। কোন বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয়, ক্লাস 2 এর ছাত্রকে জিজ্ঞাসা করেন 313 বেশি না 1000 বেশি? জোরে বলো। 313 বেশি। ভাইও শিখে বুঝে গেছে কি বলেন জি? ভাইও ভালো বুঝতে পেরেছে 313 মোকাবিলায় 1000 বেশি। কিন্তু শুনে রেখে দাও ঈমানওয়ালার সঙ্গে স্বয়ং আল্লাহ আছে। একজন কায়নাতের ঈমানওয়ালা থাকবে, তার মোকাবিলা কোনো কি বলেন জি ম্যাটেরিয়াল পরমাণু করতে পাবে না। আল্লাহ পাক যে কলমা আমাকে আপনাকে দিয়েছে, যে কলমা পড়ে আমি এবং আপনি মুসলমান হয়েছি, এই কলমার এমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, এমন শক্তি দিয়েছে, কায়নাতের কোন শক্তি এর সঙ্গে মোকাবেলা করতে পাবে না। এ বাপজি শোনাল্লাহ শুনে রেখে দেন, সুপ্রিম পাওয়ার আপনাদেরকে শোনাচ্ছিলাম, রবের পাওয়ার আপনাদেরকে শোনাচ্ছিলাম। মানুষ যতই চক্রান্ত করুক না কেন, মানুষ যতই প্ল্যান করুক না কেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকরকে নিয়ে আল্লাহর নবী যখন গেলেন, গিয়ে যখন গুহায় আশ্রয় নিলেন, এইদিকে কুফারে মুশরিকরা চলে গেল, গোটা মক্কার কাফেররা পিছন ধাওয়া করলো। এমত অবস্থায় আবু বকর বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আর হয়তো আমাদের রিহাই নাই, আর আমরা বাঁচবো না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর চিন্তা করবে না, ঘাবড়াবে না,
আমাদের সঙ্গে আল্লাহ আছে, অন্য কাউকে লাগবে না। ও মুসলমান শুনে রেখে দাও, তোমরা যদি ঈমানওয়ালা হও, তোমাদের সঙ্গে কে আছে? আল্লাহ যদি থাকে আর কোন শক্তি লাগবে? আমার রবের শক্তির সঙ্গে সব শক্তি কি বললেন জি দুনিয়ার কোন শক্তি টিকতে পাবে না। রব শোনাচ্ছে তোমরা ঈমানওয়ালা হয়ে যাও। যদি তোমরা ঈমানওয়ালা হও, আমি আল্লাহ পাক তোমাদের সঙ্গে ওয়াদা করেছি। কি ওয়াদা করেছে আল্লাহর কাছে জেনে নে। আল্লাহ পাক শুনিয়েছে, আল্লাহ পাক শুনেছে তোমরা যদি ঈমানওয়ালা হন, তোমরা যদি মুসলমান হয়ে থাকো, মুসলমান হয়ে যদি আমার কাছে আসো আর আমার কথাটা যদি তোমরা মেনে নাও, তোমাদের জন্য যে ওয়াদা করেছি ওয়াদাটা শুনে নাও। ওয়াদা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। কোরআন শরীফের পারা নম্বর 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নম্বর 69, 69 নম্বর আয়াতে আছে, দেখে নিন। আল্লাহ পাক শুনেছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন। বান্দা শুনে রেখে দাও, যেদিন কাদের বিবি হবে না, সন্তান হবে না, পিতা হবে না, রক্তের সম্পর্কে কোন মানুষ যেদিন কাদিন তোমার হবে না, তুমি ঘাবড়াবে না, চিন্তা করবে না, আমি আল্লাহ তোমার সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। রব শোনাচ্ছে শর্ত হলো আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। শর্ত হলো আমি আল্লাহ যেটা বলেছি আমার উপরে পাক্কা বিশ্বাস করতে হবে, কমি বেশি করা যাবে না। আর আমার কাছে আসতে হলে মুসলমান হয়ে এসো, ও মুসলমান হয়ে যেন এসো না। তাদের জন্য ঘোষণা, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। তাদের জন্য ঘোষণা, ফেরেশতাকে বলবো ফেরেশতা জান্নাতের দরজা খুলে দাও, আর আমার মুসলমান বান্দাদেরকে জান্নাতে যাওয়ার অনুমতিটা তুমি দিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে কি বললেন জি আল্লাহ পাক যেটা বলেছেন সেটা আমাকে আপনাকে করতে হবে। করবে ইনশাআল্লাহ? করবে ইনশাআল্লাহ? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নিজেকে আমরা কি বলে দাবি করি? জোরে বলে কি আমরা মুসলমান? গর্বিত না দুঃখিত? কে কে গর্বিত নিজেকে মুসলমান হয়ে ধন্য? কে কে হাত তোলেন তো দেখি। এই দেখুন তো, কে হাত তুলে দি। যারা হাত তুলে অনেক মানে বাদাম খাচ্ছে, দেখেছে জান্নাতের বাগানে বাদাম খাচ্ছে। ফেরেশতা মনে মনে ভাবছে কি সর্বনাশ, জান্নাতের বাগানে চালিয়ে দিলি। আল্লাহওয়ালা বন্ধু, এটা বাদাম খাওয়ার পরিবেশ না, আর খৈনি খাওয়ার পরিবেশ না। এই মজলিসটা পাক না না পাক জোরে বলেন তো দেখি। আল্লাহ পাক না না পাক? আল্লাহর কথা, আল্লাহর ঘর, আর আপনি কয়জন গালে ভেতর দিয়ে বসে আছেন। ফেরেশতা বলছে বার হবে এমন দেব না, আর বুঝতে পারবেন না। কথা বুঝতে পারছেন না? এটা খাওয়ার জায়গা না জি, এটা হলো জান্নাতের বাগান, মামুলি ব্যাপার নয়। আল্লাহ পাক ভাগ্যবান করেছে। নিজেকে মুসলমান মনে করি, দেখো তো মুসলমানের সঙ্গে মিলছে কিনা, নিজেকে ফখর করি। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা কড়ির নেই কো অভাব, দাও না তো যাকাত।
তুমি রমজান এলে রাখো না রোজা দিনকে করো আঘাত পয়সা কড়ি নেই কো অভাব দাও না তো যাকাত তুমি ইমানদারির বড়াই করো নেই তোমার ঈমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখিনা খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না নবীর অপমানে তোমার হৃদয় কাঁপে না তুমি বেজাতীয় শয়ন স্বীকৃতি সুপেছ প্রাণ তুমি কেমন মুসলমান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নিজেকে কি বলে দাবি করি আমরা মুসলমান দাবি করার না মুসলমান নয় মুসলমান প্রকৃত মুসলমান সে নবীর সুন্নত ছেড়ে দেয় যে জোরে বলেন নবীর সুন্নত ছেড়ে দেয় যে প্রকৃত মুসলমান হ্যাঁ বলে হুজুর কি ভুল ওয়াজ করছেন আমি সত্যিকারে মুসলমান সে নবীর সুন্নত আঁকড়ে ধরেছে যে আল্লাহ পাক কোরআনে শুনেছেন আল্লাহ পাক শুনিয়েছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন وجاءهم البينات والله لا يهدي القوم الظالمين সূরা আল ইমরান আল্লাহ পাক 86 নম্বর আয়াতে শুনিয়েছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমা কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলা হাক্কুন ওয়া জাআহুমুল বাইয়িনাত তারা কোনদিনও হিদায়াত পেতে পারবে না যারা নবীকে সত্য বলে মানে কিন্তু নবীর সুন্নাত যারা ফলো করে না নবীর সুন্নাত আমরা কি বলেন জি ফলো করি নবীকে সত্য বলে মানি কিন্তু নবীর সুন্নাত যারা ফলো করে না রব শোনাচ্ছে এরা কোনদিনও হিদায়াত পেতে পারে না মানুষের কাছে সম্মান পাবে না ফেরেশতাদের কাছে সম্মান পাবে না রবের কাছে অভিশপ্ত হবে ইজ্জত তারা কোনদিনও পাবে না এ বাপজি শুনে লালেনা শুনে রেখে দেন কসম খোদা শুনে রেখে দেন মুসলমানদেরকে আল্লাহ পাক এমন পাওয়ার কম করেছেন আল্লাহ পাক মুসলমানদেরকে এমন পাওয়ার দিয়েছেন ঈমানওয়ালাকে এমন পাওয়ার দিয়েছেন ঈমানওয়ালার সঙ্গে পুরো কায়নাত যদি মোকাবেলা করে টিকতে কোনোদিনও পাবে না কেন ঈমানওয়ালার সঙ্গে আছেন যিনি তিনি হলেন রব্বানা আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন ঈমানওয়ালার সঙ্গে যারা এ করবে আমি আল্লাহ পাক দুনিয়াতে তাদের বেইজ্জতি করব এ বাপজি শুনান লালেরা ফিরাউনের নাম আপনারা শুনেছেন কত বড় আল্লাহর ওলি ছিল হ্যাঁ না বলে হ্যাঁ দেখেছে বলছে কি সর্বনাশ ফিরাউন আল্লাহর ওলি ছিল না কাফের জোরে বলে হ্যাঁ চাইতাই ব্যক্তি ছিল না এই যে এত দূরে পৌঁছে গেল নিজেকে কি বলে আনা রাব্বুকুমুল আ'লা
একমাত্র ব্যক্তি কায়নাতে যে নিজেকে খোদা বলে দাবি করেছিল তার নামটা জোরে বলে, আপনি বলেন চাচা। ঘুম পড়ছেন, দোয়া করলেন, কি বললেন জি? ফিরাউন। ফিরাউন যে এত দূরে পৌঁছালো বন্ধুর জন্য, কার জন্য বলে? ওই জন্য বলে না, বন্ধু যদি করতে হয় নামাজি মুসল্লির সঙ্গে করো, যে তোমার আজানের সাথে হাত ধরে মসজিদে নিয়ে যাবে চলো। এই তোমার প্রকৃত বন্ধু। যে বন্ধু পাবজির জন্য তোমার নেট ধার দেয়, অরিজিনাল বন্ধু না। আসলে কি বলেন জি, শয়তানের বন্ধু, ঈমানওয়ালার বন্ধু না। ফিরাউনের বন্ধুর নাম কি ছিল? আমান। কি বলেন? আমান টাক। কি ছিল জানেন? ফিরাউন যে এত দূরে পৌঁছে গেল বন্ধুর জন্য, বন্ধু খারাপ ছিল, পার্টনার খারাপ ছিল। এ বাপজি সোনার লালেরা, দুনিয়াতে যদি ওই জন্য এমনি বলে না, যদি মিলতে হয় বন্ধু, যদি রাখতে হয় আল্লাহওয়ালার সঙ্গে রাখো। কার সঙ্গে বলেন? আল্লাহওয়ালার সঙ্গে যদি বন্ধু রাখো, তোমার সিনেমা বন্ধ হবে, গান বন্ধ হবে, নাচ বন্ধ হবে, হারাম বন্ধ হবে, 5 ওয়াক্ত নামাজ অটোমেটিক্যালি জমাতে হবে। ওই জন্য কবি শুনিয়েছেন, সোহবতে আল্লাহ ওয়ালো কি, সোহবতে আল্লাহ ওয়ালো কি, আল্লাহ সে মিলवा जाती है, सोहबत अल्लाह वालों की, सोहबत अल्लाह वालों की। কার সঙ্গে সম্পর্ক রাখবো? আল্লাহ ওয়ালাদের সঙ্গে রাখবো। অনেক মানুষ এই ওর সাথে রাখবি, খবরদার পাগলা কথা, তো নামাজি বানিয়ে দেবে। কি বানায় বলে? মানে নামাজি বানাবে, খবরদার বন্ধু রাখবি না। যে তোর ফ্রি ফায়ার খেলা শিখবে, পাবজি খেলাবে, লাল ঘরে তোর জেলি দেবে, ওই তোর বন্ধু। কথা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে ফিরাউনের সুন্নাত। কথা বুঝতে পেরেছেন জি? বন্ধু রাখবেন আল্লাহওয়ালাদের সঙ্গে, আল্লাহওয়ালাদের সোহবতে থাকো। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন আপনারা? শুধু আপনারা কেন, পুরো বাংলা চ্যানেল। তানার সঙ্গে সোহবত রেখেছিল বড় মাওলানা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দিয়েছে, একবার জোরে বলেন। শুধু তাই নয়, তানার সঙ্গে আল্লাহওয়ালার সঙ্গে কি বলেন যে মুজাদ্দিদুজ জামানের সঙ্গে যারা সম্পর্ক রেখেছে, আল্লাহ পাক তাদের মাকামকে বাড়িয়ে দিয়েছে, একবার জোরে বলেন। আল্লাহওয়ালা বন্ধু, আল্লাহ যাকে দেখলে তোমার আল্লাহ স্মরণ হয়, যাকে দেখলে তোমার নামাজ পড়ার ইচ্ছা হয়, যাকে দেখলে গুনাহ ছাড়তে ইচ্ছা হয়, তার সোহবতে থাকো, গুনাহ থাকবে ইনশাআল্লাহ। তো এই ফিরাউনের বন্ধুর নাম ছিল কি? হামান টাক। এখন ফিরাউন এত বড় কি বলেন যে সৎ লোক ছিল, যে সকাল সন্ধ্যা এত এর নামে মানে কমপ্লেন জমা পড়েছে, এর বাপ মা তেজ্য পুত্র করেছে। কি করেছে বলেন? ভালো করে শুনুন ইতিহাস। এই কায়নাতুল, আমি আপনাদের কি বলেন যে উলামাদের কওল আপনাদেরকে বলছি, এই কায়নাতে সর্বপ্রথম সন্তানকে তেজ্য পুত্র করে যিনি, তিনি হলেন ফিরাউনের বাপ মা। কে বলেন? সর্বপ্রথম সন্তান। আচ্ছা বলেন তো দেখি, ওই সন্তানকে বাপ তেজ্য পুত্র করে, যে সন্তানকে কি বলেন যে বাপ মা বেশি ভালোবাসে, নাকি? আছে তো নাকি? হ্যাঁ চাচা ঠিক। ফিরাউন কি বলেন জি? ফিরাউন এইরকম একটা জালেম যে সকালবেলা 50টা, বিকেলে 50টা, কি বলেন যে রাত্রে শোয়ার সময় 150টা, মানে এত কাগজ জমা পড়ছে। দেশের লোক বলছে আপনার ছেলের বিচার আমরা করতে পারবো না, একটা বিচার করব, একটা অন্যায় করলে 24 ঘন্টা কি বলেন যে অন্যায়। লাস্টে বাপ মা তেজ্য পুত্র করলো, মনে দুঃখেতে ছেড়ে চলে যাচ্ছে, দেশ ছেড়ে চলে যাচ্ছে, থাকবে না। কোথায় যাচ্ছে? মিশরের দিকে। কোন দিকে? মিশর। এখন এমন তো অবস্থা, ঠিক বাউন্ডারি কি বলেন জি সীমানাতে যেতে হবে। আচ্ছা বলেন তো দেখি, বর্ডার পার হতে গেলে কি বলেন জি যেমন তোমার লোক হবে, সাহস লাগতে হবে, দেখি হবে না? সাহসী ব্যক্তি হবে। ফিরাউন খুব সাহসী ছিল, লম্বা চওড়া ছিল, কি বলেন জি। এমন তো অবস্থায় একজন ছুটে ছুটে আসে, টাক। ফিরাউন বলছে কি ব্যাপার? বলছে এই বন্ধু। বলছে কি ব্যাপার এত রাত্রে এখানে? বলছে বলিস না, আব্বা মা তেজ্য পুত্র কি করেছে, এরও আব্বা মা তেজ্য পুত্র করেছে, এরও দুই বন্ধু ভালো মিলে গেছে। কথা বললেন না? কত সুন্দর বন্ধু, কোয়ালিটির বন্ধু। এখন এমন তো অবস্থা কি বলেন জি, এমন তো অবস্থা রাস্তায় চলতে 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 খিদে লেগেছে, কিন্তু করতে হবে। দেখছে এক মুরব্বি তরমুজ, কি বলেন তরমুজ বাগান, পানি দিচ্ছে। তো এখন বলছে ভাই আমাদের খুব খিদে লেগেছে, আর তরমুজ দেবে? এ তো স্যাসলা সুসো, বুঝতে পারছেন না? ভাই এই ভাইটাকে একটু পিছনে করে দেন, আর যারা পিছনে সামনে আসেন। ভাই আবেগে করছে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করেন আল্লাহ পাক ভাইকে ভালো করে, বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, কি বলেন জি, এরা আল্লাহর খাস বন্ধু হয়, আল্লাহর খাস বান্দা হয়। এরা যে সমস্ত জায়গায় থাকে না, কি বলেন জি আল্লাহ পাক এদের ওসিলায় দোয়া কবুল করে, জোরে বলেন। গ্রামে রিজিকও দান করেন, একবার জোরে বলেন।
আল্লাহ ওয়ালা বন্ধু। তো ওই মুরব্বি বলছে দেখো এমনি তরমুজ তোমাকে দেবো না, তরমুজ খেতে গেলে একটা কাজ করতে, কি করতে হবে, গাছে করে পানি দিতে হবে। কি দিতে হবে? বালতির পানি তোলে, 100 বালতি পানি তোলে। ফিরাউন বলছে চল একটা তরমুজ খাই না, দুই বন্ধু টাকে সাথে করে নিয়ে গে এখন কি বলছে পানি তুলে যেমনি তুলে দিয়েছে, এরা দেখছে এরা তো কাজের লোক, খুব কাজের লোক। ও খুশি হয়ে তরমুজ দিল। ফিরাউন বলছে আমাকে কাজের জন্য রেখে দেবে? বললো হ্যাঁ তোমাদের মতো লোকই তো আমি চাইছি। কথা বুঝতে পারছি না, তরমুজ কি বলেন যে ভারী জিনিস কাজের জন্য রেখে দিয়েছে। তো এমন তো অবস্থায় কাজ পছন্দ হলো, ওখান থেকে কিছু পয়সা উপার্জন করলো। আর এর টাক এর কাজ হলো যত জাহান্নামের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কথা বুঝতে পারছেন না? ওই হামান এমন অবস্থায় বলছে বন্ধু যত বড় আমরা তরমুজ খেতে কন্ট্রাক্টর হলাম, এ চলবে না। এখন এমন তো অবস্থায় একটা ডাক এসছে সরকারের তরফ থেকে যে কি বলেন যে গোরস্থানের কি বলেন যে পাহারাদার, গোরস্থানে ভালো করে শোনো ঘটনা, এখান থেকে আমি সুপ্রিম পাওয়ার আপনাদেরকে শোনাবো। এমন একটা সুসো, এই বিড়াল সুসো কুকুর যে সর্বপ্রথম কায়নাত কি বলেন যে নিজেকে খোদা বলে দাবি করেছে, তার নাম কি? ফিরাউন। তার কথা আপনাদেরকে বলছি। এমন তো অবস্থায় কি বলেন যে এখন গোরস্থানের কি বলেন দারণ হয়েছে। এখন বলছে ভাই এখন ওই সময় একটা পেলে রোগ দেখা যায়, পেলে রোগ দেখা যায় গ্রামের মানুষ খুব টুকটাপ করে মরছে, এখন মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় বলছে ভাই আমার এই লাশটা আগে দাও না। ফেরাউন বলছে বেশি চিল্লাবি না, লাশ আগে দেবো, শর্ত কি আগে পয়সা দিতে হবে। কি দিতে হবে? সর্বপ্রথম ঘুষ চালু করে, ঘুষ চালু করে, তার নাম কি? এই সুসো ফিরাউন। কথা বুঝতে পেরেছেন? এমন তো অবস্থায় ওখান থেকে একটা বড় কি বলেন যে একটা অর্থের মালিক হয়ে গেল। কথা বুঝতে পেরেছেন? এমন তো অবস্থায় মিশরের বাদশা ইন্তেকাল হয়ে গেল। এ বাবজি সোনার লালেরা, ঘটনা বলার উদ্দেশ্য না, বায়ানের পূর্বে আপনাদেরকে বলেছিলাম সুপ্রিম পাওয়ারের মালিককে সকলেই বলেন। এখানেই কথা শেষ করবো ইনশাআল্লাহ। মধ্যখানে একটু আপনাদেরকে এলোবি এদিক সেদিক একটু ঘটনা দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি। অসুবিধা হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন? আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন। এমন অবস্থায় ফিরাউনের বন্ধু হামান বলছে বন্ধু এত অর্থ জমে গেছে, এমনিতে হবে না, আমাদের একটু পাওয়ার লাগবে। পাওয়ারে যে থাকে সে গিয়ারে থাকে। বাংলাদেশ এমন একটা দেশ, শুনে রেখে দেন, অনেক আল্লাহওয়ালা এমনও আছে, অনেক মাওলানা এমনও আছে যারা হক কথা বললে কি বলেন জি কোথায় বলে লকাবে যেতে হয়, হক কথা বলা যাবে না। এ বাপজি সোনার লালেরা, কিন্তু শুনে রেখে দাও কিয়ামত পর্যন্ত হক কখনোই মিটানো যাবে না। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাবিব তুমি শুনে দাও, হক এসে গেছে, বাতিল পালিয়ে গেছে। বাতিল পালিয়ে যাওয়ার জিনিস, মুছে যাওয়ার জিনিস, বাতিল কখনোই হকের সঙ্গে মোকাবেলা করতে পারবে না। আমান ফিরাউনকে আস্তে আস্তে উপরে তুলতে লাগলো। বন্ধু আমাদেরকে পাওয়ার নিতে হবে, পাওয়ার নেওয়ার আগে মানুষের মন প্রাণ জিততে হবে। কেন আমাদের বাড়ি তো মিশরে না, কেউ আমাদেরকে চেনে না। রাত্রে বেলা বার হয়ে গেছে, মোটা মোটা টাকা বাড়িতে দিতে গেছেন, মোটা মোটা অঙ্কের টাকা। সমস্ত গ্রামবাসী শুনে রেখে দেন, সকলের কাছে ফিরাউন আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলি, কি সর্বনাশ! মিশরে দুজন আল্লাহর ওলি এসেছে বিনা চাওয়াতে, কি বলি এত টাকা কিছু চাইনি, কিন্তু অমনি বলছে আপনি রাখেন না, রাখেন না, যে এমনি দেবেন মনে করেন যে মাল কিছু লেগে। কথা বুঝতে পারছেন না? ফ্রিতে একমাত্র কি বলেন জি কি মানে অগণিত নিয়ামত যে ফ্রিতে দিয়েছেন তিনি কে? জোরে বলেন আল্লাহ। কথা বুঝেছেন জি? ছেলে দেখতে গেলে বলে ভাই আমার কোনো দাবি না। আপনি আমার দেখে মনে হয় এই দাড়ি রেখে টুপি রেখে বুঝতে পারছেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ভাই জানেন আমার ছেলে জিতনা জায়গাতে দেখতে এসেছে, সবাই বলেছে 4 চাকা নিচে আমরা ছেলে কিছু দেবো। তার মানে কি বললেন এই মালে ধান তাহলে 4 চাকা লোয়া। কথা বললেন না? কেমন ভাই মেরেছেন দেখেছেন আল্লাহ ওয়ালা বন্ধু। তো ফিরাউনের বন্ধু হামান কি বলছে বন্ধু বাড়ি বাড়ি টাকা দাও। ফিরাউন কি বললেন যে দাঁড়িয়ে গেছে। প্রথম দাঁড়ানিতে প্রতিটা মানুষের জনসাধারণের ভিতরে একটা এসে গেছে, আবেগ এসে গেছে যে ক্ষমতা আসার পূর্বে যদি এত কিছু দেয়, ক্ষমতাতে আসলে কি দেবে বলতে হয়। সকলেই ভোট দিয়েছে, ফিরাউন জিতে গেছে। এমন অবস্থায় ফিরাউন শুনে রেখে দেন রাজত্ব করেছে। হামান বলছে বন্ধু আরো আগে বাড়তে হবে।
এতটা আগে বেড়েছে, তাকে সহ্য হচ্ছে না। তাকে কি বলছে? দেখবেন যারা দিনের বিরোধিতা করে, যারা কোরআনের বিরোধিতা করে, মসজিদের বিরোধিতা করে, এরা সব টাক করা হয়। কি বলে? কি বলে? এরা মনে মনে কথা বলছে না। কারো যদি রাগ এসে আমার কিছু করার নাই, আমান ছিল টাক। দিনের বিরোধিতা কি বলেন? চুলাওয়ালা কখনোই করতে পারবে না। হ্যাঁ, মসজিদ হবে, মক্তব হবে, কোরআন শিখবে, একটা সিনেমা হল করো, কোনো অসুবিধা নাই। ক্লাব করো, কোনো অসুবিধা নাই। সাদ আমি দিয়ে দেবো। ওই যে জানেন যে জাহান্নামের সাদ আমার হলো, ওটা খেয়াল না। আর একটা মক্তব হলে, একটা কোরআন কিনে দিলে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। একবার জোরে বলে। বক্তব্যে সাদ দিয়ে দিলে, 5 বস্তা সিমেন্ট দিলে, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সদকা পেতে থাকবে। একবার জোরে বলে। এইগুলা যে নগদ সদকায়ে জারিয়া। কথা বুঝেছ? হামান খোসা দিয়ে দিয়ে বলছে, বন্ধু আর একটু উপরে উঠতে হবে। ফেরাউন বলছে, আমি আর উপরে আছে, এর উপরে আর আছে। কি করতে হবে? নিজেকে রব বলে দাবি করতে হবে। ফেরাউন বলছে, সর্বনাশ, এটা কি করা হয়? বলছে, আরে আপনি করেন। এত কিছু করলো, সহ্য হলো না। নিজেকে কি বলে দাবি করলো? নিজেকে রব বলে দাবি করলো। আনা রাব্বুকুমুল আ'লা। এ বাপদি সোনার লালেরা শুনে রেখে দেন। নিজেকে খোদা বলে দাবি করতে লাগলো, এমন পাওয়ার দেখাতে লাগলো, মিশরের উপরে নির্যাতন করতে লাগলো, এক একটা পাওয়ার দেখাতে লাগলো। রব্বে জুল জালাল তার বান্দা শুনে রেখে দেন, তার নবীকে পাঠালো। মুসা, আমি ঘটনা সব শোনানোর উদ্দেশ্য না, মৌলিক বিষয় আপনাদেরকে শোনাচ্ছি, সুপ্রিম পাওয়ারের ক্ষমতা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক তার খলিল মুসাকে পাঠালো। মুসা নবী আসলো, এসে দাওয়াত দিতে লাগলো। যখন দাওয়াত দিতে লাগলো, ফিরাউন এক একটা বাহানা পেশ করতে লাগলো, নিজের পাওয়ার দেখাতে লাগলো। আপনারা সকলেই শুনেছেন। এ বাপজি শোনার লালেরা, বড় বড় জাদুকরদেরকে একত্রিত করলো। তারা সকলেই এসে কি বলেন, জি রশি দিয়ে মোটা মোটা কি বলেন, জি বিষাক্ত বিষাদার সাপ তারা কি বলেন, জি পেশ করেছিল। রব বলছে, মুসা ঘাবড়াবে না। ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসা। এ বাপজি শোনার লালেরা, আল্লাহ পাক মুসাকে বললেন, ও মুসা তোমার হাতে কি? বললেন, ক্বালা হিয়া আসা। আমার হাতে কি? বলেন আসা মানে কি? এখন একজনা সকলেই মসজিদে নামাজ পড়ছে, সকলেই সেজদায় গেছে, একজনা দেখছে বাক্সটা বাইরে আছে, হঠাৎ করে পয়সা নিয়ে কি বললেন, জি পালাবে, বাক্সটা খুলেছে, পয়সা নিচ্ছে। ইমাম সাহেব রিটার্ন এসে দোয়া কি বলেন, জি সূরা ফাতিহার পড়ে, সূরা তাহা পড়ছে, কি বলেন, জি এই আয়াতটা পড়ছে, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। আচ্ছা, চুরি করছিলেন, নাম ছিল মুসা, এর নাম কি ছিল বলে? এ মনে মনে ভাবছে, কি সর্বনাশ, আমি পিছনে ছিলাম, ইমাম সাহেব দেখলো কি করে? ও পয়সা নেবে কি? বাক্সটা তালা মেরে জোরে ছুট মেরেছে। এ বাপজি সোনার লালেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক মুসাকে একটা লাঠি দিয়েছিল। ওই মুসাকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলো, মুসা তোমার হাতে কি? বলো। আল্লাহ কিন্তু জানে, তারপরও জিজ্ঞাসা করছে। মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা। আমার হাতে এটা লাঠি, আল্লাহ আমি টেক লাগাই পাতা ঝাড়ি, আমার যে বকরি আছে তাদের আগা সামনে পেশ করি। এ বাপজি সোনার লালেরা, মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে লাগলো, ফিরাউন যখন তার এই সমস্ত প্ল্যান পেশ করলো, আল্লাহ পাক মুসাকে বলল, লা তাখাফ, ও মুসা ভয় করবে না, তোমার লাঠিটা নিক্ষেপ করো। যেমনি লাঠিটা নিক্ষেপ করলো, আল্লাহ পাক একটা বড় সাপে পরিণত করলো। এ বাপজি সোনার লালেরা শুনে রেখে দেন, যারা জাদু দেখাতে এসেছিল, এদের লিবাস ছিল মাথায় পাগড়ি, পরনে পাঞ্জাবি। কি ছিল বলে? মিশরের একটা অভ্যাস ছিল, পাগড়ি তারা পরতো, জুব্বা পরতো। এ বাপজি সোনার লালেরা, রাস্তায় কি বলেন, যে পুলিশ যদি আনড্রেস থাকে আর আপনাকে যদি বলে আমি পুলিশ, বিশ্বাস করেন না। আর যদি পুলিশ অরিজিনাল না, যদি লিবাস থাকে, তারপরেও মানুষ ভয় করবে। হ্যাঁ না? এ বাপজি সোনার লালেরা, আল্লাহ পাকের হুকুমে যখন মুসা লাঠি
নিক্ষেপ করলো, ওটা দেখে ওই যে সমস্ত জাদুঘররা এসেছিল তারা সকলেই মুসার প্রতি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছিল। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফিরআউন বলছে, তোমরা কি জানো আমি কত বড় সুপ্রিম পাওয়ারের মালিক? তোমাদের সঙ্গে কি আচরণ করব? তোমাদেরকে ধ্বংস করব, কেটে ফেলবো, তোমাদেরকে জ্বালিয়ে ফেলবো। বলছে তোমার যা ইচ্ছা করে ফেলো, আমরা তোমাকে রব বলে বিশ্বাস করব না। শুনে রেখে দেন, কসম খোদা ঈমানওয়ালা যখন রবের হুকুম মেনে চলবে, নবীর সুন্নত মেনে যখন চলবে, লিবাস যখন পাল্টাবে না, মুসলমানের সঙ্গে মোকাবেলা কেউ করতে পাবে না। মুসলমান কখনোই তুমি ভয় করবে না, কেন তোমার সঙ্গে আছেন যিনি, তিনি হলেন রব্বানা। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা আল্লাহ যদি তোমার সাহায্য পেতে চাই কি করতে হবে? আছে কি কোরআনে এমন ঘোষণা? আল্লাহ যদি শান্তির জিন্দেগি পেতে চাই এমন কি করতে হবে? আছে কি কোরআনে ঘোষণা? কোরআন বলছে আমাকে খোলো। আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন 14 পারা সূরা নাহলের 97 নম্বর আয়াতে, ঠিক মিডল পজিশনে, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ পাক শুনিয়েছেন যে সৎ কাজ করবে, পুরুষ হোক নারী হোক, দেশের হোক বিদেশের হোক, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, দেখতে ভালো হোক কালো হোক, ওসব কিছু দেখব না। শর্ত হলো মুমিন হতে হবে, তা না হলে জোরে বলেন হবে না। তাদের জন্য ঘোষণা, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি আল্লাহ তাদের জন্য শোনালাম ঘোষণা, তাদের পাকিজা জিন্দেগি দেব, শান্তির জিন্দেগি দেব, এমন জিন্দেগি দেব, বাদশার মতন জিন্দেগি তাদের দেব, তারা কখনোই অপদস্থ হবে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? ঈমানওয়ালার কেমন জিন্দেগি দেবে? কেমন জিন্দেগি? কথা বলে না, বাদশার মতন জিন্দেগি। যে হুজুর বাদশার মতন জিন্দেগি, আল্লাহওয়ালা বন্ধু শান্তির জিন্দেগি। আরে এমন ভাবে ঘুরবে যেন ফকির। কি বলেন? সব জায়গায় যাবে, এতে ভালো জায়গায় যাবে ভালোবেসে, আর যখন আল্লাহর ঘরে যাবে একদম ফকির বেশি। যত ছিঁড়া জামা, ফাটা জামা, চিরা জামা সব আল্লাহর ঘরে পড়ে। মানে বুঝতে পারছেন না? মুসলমান কি বলেন জি, ঈমানওয়ালার মতন একদম পুরো শার্ট বাট ভালো করে সুন্দর জামা পোশাক পরে আল্লাহর ঘরে চলো। আল্লাহ যখন ডেকেছে চলো, আল্লাহ পাক কি বলেন জি, তোমাকে সাহায্য করবে। আল্লাহকে জিজ্ঞাসা করি, এ আল্লাহ বাদশার মতন জিন্দেগি দেবে, শান্তি জিন্দেগি দেবে, এ আল্লাহ জাহান্নাম থেকে বাঁচবো আর ইজ্জত দেবে, এটা তো বললে না, শান্তি দেবে, এটা পাবো না? আল্লাহ পাক শুনিয়েছেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তি নামে যে বস্তুটা আসমানে রেখেছি, আমার কাছে রেখেছি, ওই শান্তিটা আমি আল্লাহ পাক শুধুমাত্র ঈমানওয়ালাকেই দান করবে। জোরে বলে, জোরে বলতে পারলেন না? ফিরাউনের এত ইনকাম, 450 বছর মাথা ব্যথা হয়নি। কত বছর? এরকম কি আছে বলেন তো দেখি, যে আমার এই এত বছর কোনদিন মাথা ব্যথা হয়নি, যন্ত্রণা হয়নি? আজকে এত রাজত্ব দিয়েছে আল্লাহ পাক, চাইলে ওকে একটা মুহূর্ত লাগলো শেষ করতে, সেকেন্ড লাগতো? আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে কাউকে? জোরে বলেন, দেয় না। ও মুসলমান, তুমি কেন বুঝলে না? পরিবর্তন কেন হলো? কত জলসা হচ্ছে, কত কি হচ্ছে। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তানার পরিবেশ, তানাকে আমরা শ্রদ্ধা করি, হ্যাঁ না ভালোবাসি, হ্যাঁ না? তিনি যে রাস্তায় চলতো সেই রাস্তায় আমরা আছি, বলে আছি। আল্লাহ ওয়ালা বন্ধু আজ ফুরপুরায় চলে যান, চলে যান, আল্লাহ সাহায্য ঈমানওয়ালার সঙ্গে আছে। আজ ফুরপুরায় চলে যান, দেখুন তো গিয়ে ফুরপুরা যে হুজুর কিবলা দেখ কোন স্ত্রীকে দেখতে পান কিনা? এই পাবে? আর আপনার এমন মনে হচ্ছে যেন কুরবানি গরু কিনে নিয়ে এসেছেন। ভাই কথা বুঝতে পারছেন না? যখন আল্লাহ ওয়ালা বন্ধু গ্রামে
যখন মহিলা মারা যাবে, একটা স্ত্রী শুনে রেখে দেন, আপনার নারী গ্রামে যখন কোনো মহিলা মারা যায়, ভাই ভালো করে পর্দাই করতে হবে, পরকে কেউ যদি দেখতে না পারে। মরার পরে পর্দা, মরার আগে কোনো পর্দা নাকি? ভুল বলছি? ফুরপরে কি বলেন জি, কিছুদিন পূর্বে কি বলেন জি, ছোট হুজুর কেবল রহমতুল্লাহ তাআলা এ মারা গেছে, খবর শুনেছেন কিনা? দেখেছেন বলেন, দেখেছেন কেউ? ওমর হুজুর কি বলেন জি, এখন জানা কিছুদিন পরে মানে আগামী দিনে তার সবরে সালাম মজলিস আছে, শুনেছেন তো আপনারা? কিন্তু উনার যে আম্মা ইন্তেকাল করেছে, কেউ দেখেছেন? চান্স না। আমাকে আপনাকে তেমন হতে হবে, দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি যে রাস্তায় চলেছে, আল্লাহ ওয়ালারা যে রাস্তায় চলেছে, সাহাবারা যে রাস্তায় চলেছে, আমাকে আপনাকে সেই রাস্তায় চলতে হবে। কসম খোদা শুনে রেখে দেন, যদি সেই রাস্তায় চলি, কোনো মাইকেল নাই, কোনো ম্যাটেরিয়াল নাই, কোনো পরমাণু নাই, পুরো পৃথিবী এক হলেও মুসলমানদেরকে চুল পরিমাণ নড়াতে পারবে? মুসলমান তো মুসলমানই নাই, হাম মুসলমান হে, হামে মুসলমানই নেই। আমরা নিজেকে কি বলি? মুসলমান বলে দাবি করি। আল্লাহ ওয়ালা বন্ধু শুনে রেখে দেন, মুসলমান বলে দাবি করা কি বলেন যে এটা কামিয়াবি নয়। মুসলমান যেমন হয়ে আছি, মুসলমান হয়ে যদি কবরে যেতে পারি তবেই কামিয়াবি। এ বাপজি সোনাল্লালেরা, যদি প্রকৃত মুসলমান হয়ে থাকতে চায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, প্রকৃত মুসলমান সে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন, যার হাতের দ্বারাই জবানের দ্বারাই কোনো ব্যক্তি কষ্ট পাবে না। আমার জবানের দ্বারাই কেউ কষ্ট পাবে না, হাতের দ্বারাই কেউ কষ্ট পাবে না। বুঝে নিতে হবে অরিজিনাল মুসলমান অন্য কিছু না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার নবী, আমার নবীকে কত মারা হয়েছিল, আমার নবী কজনাকে মেরেছে বলো? আমার নবী কজনা মেরেছে বলো? কতজন আমার নবীকে গালিগালাজ করেছে, অকুর কি বলেন জি, আল্লাহ নবীকে মন্তব্য করেছে, অকাট্য ভাষায় গালিগালাজ করেছে, কিন্তু আমার নবী কজন আর করেছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদের জন্য বদদুয়া করেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে সাহাবাদেরকে বললেন, হাত তোলো। সাহাবারা মনে করলেন যে আল্লাহ নবী হয়তো বদদুয়া করবে, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই গোত্রের লোকরা আমাদের প্রতি কত তীর আঘাত করেছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে বলেন, আল্লাহুম্মা গফিরলি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। ও আল্লাহ, তুমি এদেরকে maaf করে দাও, কেন এরা আমাকে জানে না। এ বাপজি সোনাল্লালেরা, আজকে সেই নবীর উম্মত বলে দাবি করি, কসম খোদা শুনে রেখে দেন, আজকে মুসলমান জায়গা পরিবর্তন করেছে। মুসলমান মুসলমানের জায়গায় যখন থাকবে, মুসলমানকে কেউ অপমান করতে পাবে না। মুসলমানের জায়গা আল্লাহর ঘর, অন্য কিছু না। মুসলমানদের ঠিকানার নাম কি? যদি বলে চাচা, সত্তর চাচা বাড়ি আছো নাকি, ঘর থেকে আওয়াজ আসবে, আমার আব্বা চার দোকানে আছে, ওখানে যাও। না না, কোথায় বলো? তার মানে চার দোকানে সত্তর চাচার ঠিকানা। কিন্তু ওই আওয়াজটা কি বলেন যে সাহাবাদের যদি কেউ খুঁজতে আসতো, কোথায় গেছে বলো? মসজিদে গেলে তাদের দেখতে পাবে, চলো। এ বান্দা সোনাল্লালেরা, রব শোনাচ্ছে, বান্দা শুনে রেখে দাও, আমার ঘরের সাথে যখন সম্পর্ক রাখবি, আমার হুকুম যখন তোর সঙ্গে হবে, পুরো দিনের জিম্মাদারি আমি আল্লাহ স্বয়ং নিয়ে নেব। রবকে জিজ্ঞাসা করি, রব্বানা, তোমার কাছে কখন যাব, সময়টা কি বলবে না? কোরআন বলছে, আমি আল্লাহ পাকের কালাম শোনাচ্ছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।
জি আল্লাহ পাক সুন্দর করে শুনিয়েছেন কোরআন শরীফের পারা নম্বর 28 সূরার নাম সূরা জুমা আয়াত নম্বর 9 শেষের দিকে আয়াতটা আছে দেখে নিন আল্লাহ পাক শুনিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ ও ঈমানওয়ালা তোমরা শোনো আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকবো আমার ঘর থেকে যখন আওয়াজটা তোমাদের কাছে পৌঁছাবে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ ক্রয় বলো বিক্রয় বলো খরিদ বলো খামার বলো সকিনা বলো বাচ্চা বলো অফিস বলো আদালত বলো সব কিছু ছেড়ে আমার ডাকে হাজিরা দিতে হবে কার ডাকে সাড়া দিতে হবে বলো প্রধানের ডাকে এমএলএর ডাকে এমপির ডাকে ওসির ডাকে বড় বাবুর ডাকে এদেরকে যত তুমি গুরুত্ব দিলে এদের পাওয়ার সম্পর্কে তুমি জানো কিন্তু এদের পাওয়ার কি আমার রবের পাওয়ারের মতন নাকি এ বাপজি সোনাল্লালেরা এ বাপজি সোনাল্লালেরা এক কথাই তুমি তাদের ডাকে সাড়া দিলে রাতের খানা তোমার ছেড়ে দিলে ঘুম তোমার ছুটে গেল কথা তোমার ছুটে গেল বড় বাবু ডেকেছে যদি না যায় তাহলে কি বলেন যে কঠিন মুসিবতের সম্মুখীন হতে হবে এটা তোমার বিশ্বাস হলো কিন্তু যে আসলে সুপ্রিম পাওয়ারের মালিক সেই রব তোমাকে ডাকছে তার শক্তিকে কেন তুমি একবার ভাবলে না তার শক্তি সম্পর্কে কেন তুমি চিন্তা করলে না রব শোনাচ্ছে বান্দা আমি যখন ডাকবো সব কিছু ছেড়ে আমার কাছে হাজিরা দিবি আমি আল্লাহ বলছি এটা তোর জন্য ভালো হবে সুবহানাল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করি রব্বানা কেমন ভালো হবে আছে কি কোরআনে এমন নমুনা তো রব শোনাচ্ছে আমার যাকে যখন ঠাড়া দিবি আমার ডাকে যখন সাড়া দিবি ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ আল্লাহ পাক শুনিয়েছেন সূরা কুরাইশ 30 পারায় বান্দা যে মুসিবতে যে কঠিন মুসিবতে যে জায়গাতে যে প্রান্তে আমি আল্লাহ আমার স্মরণ করে দাঁড়িয়ে যাবি আমার ইবাদতে দাঁড়িয়ে যাবি দুঃখ জ্বালা রাখবো না রিজিকের অভাব তোকে আমি দেব না জোরে বলেন সুবহানাল্লাহ চিল্লে বলতে পারলেন না আল্লাহ পাক শুনিয়েছেন দুঃখ জ্বালা থাকবে না রিজিকের অভাব থাকবে না আল্লাহ পাক আমাকে এবং আপনাকে কি বলেন জি যদি আল্লাহর হুকুম মেনে চলি আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের সাথে পড়েন আল্লাহওয়ালা বন্ধু রব শোনাচ্ছে দুঃখ জ্বালা কিছু রাখবো না আজকে সেই রবের পাওয়ার সম্পর্কে আমরা ভুলে গেছি রবের ক্ষমতা সম্পর্কে একটু ভাবেন এই তো আজকের দিনে কি বলেন জি একজনা আজকে মুসলমান বেপরোয়া কতবার আপনি বলেন যে কিচ্ছু জানে না মসজিদে যাবে ও আমি জানি চুপ করে থাকবে জানি কিচ্ছু জানে না আর মসজিদ থেকে যেই বার হবে একবার এত ছুটাছুটি করবে যে ওর মতন ব্যস্ত তার কেউ না আর মসজিদের ভেতর গেলে ঘুমাবে কত বড় আল্লাহর কি বললেন মুরাকাবায় আছে খুতবা হচ্ছে ঘুমাচ্ছে কথা বললেন না মানে সারা সপ্তাহের কাজা মাঠের ঘুম ক্ষেতের ঘুম চার দোকানের ঘুম যত ব্যবসার ঘুম সব কোথায় বলে সব মসজিদে গিয়ে সব আদায় করে আল্লাহ ওয়ালা বন্ধু এমন করবেন না কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়বে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়বে আল্লাহ পাক এর সাহায্য 24 ঘন্টা তার সাথে থাকে একবার জোরে বলে চিল্লে বলা গেল না ফজরের নামাজ যে ব্যক্তি পড়বে তার হাতে ঈমানের ঝান্ডা থাকবে একবার জোরে বলে
যার হাতে ইমানের ঝান্ডা থাকবে, যার সঙ্গে কি বলেন যে আল্লাহর সাহায্য থাকবে, এই ব্যক্তিকে কেউ এ করতে পারবে? এই জোরে বলেন, পারবে? কোথায় আপনি যাচ্ছেন? মুসলমান হয়ে করেন, মুসলমান হয়ে থাকেন, মুসলমানের কোনো সাজই নাই। ওই জন্য কি বলেন জি মুসিবতের সম্মুখীন হতে হচ্ছে। কারণ আমরা তো মুসলমান দাবি করি, অরিজিনাল তো নয়। কারণ আসল মুসলমানের নমুনা, মুসলমান আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে ভরসা রাখবে, পৃথিবীর কোন বস্তুর উপরে ভরসা রাখবে না। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সকলের ভরসা কার উপরে ছিল? জোরে বলেন। আল্লাহ ওয়ালা বন্ধু তারা কেমন মুসলমান ছিল? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ঘটনা মনে পড়ে গেল। উফ, তিনি রাত্রির বেলা কি বলেন জি খলিফাতুল মুসলিমিন রাত্রির বেলা গাছতে বার হতেন। রাত্রির বেলা চলাফেরা করছেন, কোন মানুষ কি অবস্থায় আছে, এমন তো অবস্থায় দেখছেন যে এক জায়গাতে একটা গানের আওয়াজ আসছে, বিরহী কি বলেন জি একটা আওয়াজ আসছে। একজন নারী যেন মনে হচ্ছে কি বলেন জি তার কি বলেন জবানির এতে গান করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দেখলেন যে আমার জামানায়, আমার খেলাফতের রাজত্বে এত বড় আসপাদ্দা কার? উনি ঝট করে ঢুকে পড়লেন। আল্লাহ ওয়ালা বন্ধু শুনেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন দেখলেন যে একজনের ভিতরে গান করছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুক বলছে, তোমার এত বড় আসপাদ্দা, আমার খেলাফতে তুমি এত বড় তোমার অধিকার কে দিয়েছে? বলছে আমি একটা অন্যায় করেছি, আপনি একাধিক অন্যায় করেছেন। কটা অন্যায় করেছেন আপনি? একাধিক অন্যায় করেছেন। প্রথম অন্যায়, আপনি ঘরের পিছন দিয়ে প্রবেশ করেছেন। কোথা দিয়ে? মানুষের বাড়িতে প্রবেশ যদি করতে হয় কি বলেন জি ঘরের সামনে দিয়ে প্রবেশ করো। দ্বিতীয়, আপনি সালাম না দিয়ে করেছেন। কথা বুঝে এসেছে? আমি আপনি আছে হ্যাঁ বাড়ি গিয়ে কোথায় তুই বিবির ডাকছে জানা মনে হচ্ছে বাসের কন্টাক্ট। কি বললেন জি এই ওই গরু তাড়াচ্ছে, মুহাব্বতের সঙ্গে বিবিকে ডাকো, বিবির নাম ধরে ডাকা এটা সুন্নাত। একবার জোরে বলো। আল্লাহর নবী বলতেন আয়েশা ইয়া খাদিজা, বিবি কখনো কখনো নাম ধরে ডাকে, এটা হচ্ছে কি নাম ধরে ডাকা সুন্নাত। সুন্নাত মুসলমানদের ভিতর থেকে মানে চলে যাচ্ছে। এমন করছে এই উই তুই তুই, যেন কেউ না, কোনো অস্তিত্ব নাই, কোনো সম্মানই নাই, ইজ্জতই নাই। আল্লাহ ওয়ালা বন্ধু হযরত ওমর ফারুককে বলছেন, শুনেন আপনি যে অন্যায় করেছেন, কেন আল্লাহ পাক কোরআনে শুনিয়েছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। শুনিয়েছেন সূরা নূরের 27 নম্বর আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘরে কিংবা অপরের ঘরে, অন্যের ঘরে ইজাজত না নিয়ে প্রবেশ, জোরে বলেন, করবে না। সালাম না দিয়ে প্রবেশ করবে না। এটা হলো ঈমানওয়ালার নমুনা। ঈমানওয়ালা যখন অপরের ঘরে যাবে ইজাজত নিয়ে প্রবেশ করবে, ইজাজত নিয়ে ঘরে ঢুকবে, ঘরে ঢোকার আগে সালাম দিয়ে ঢুকবে। কি দিয়ে ঢুকবে বলে? আমরা কি দিয়ে ঢুকি আছে বাপজি? আজকে কি বলেন যে মুহাব্বত থেকে দূরে এই জন্য আছি যে কিরাম কিরামের লোকে সালাম করে। কথা বুঝতে পারছেন না? যত সালাম করবেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন যে ব্যক্তি আগে সালামের প্রচলন করবে, যে ব্যক্তি সালামের প্রচার প্রসার করবে, জান্নাতের 8টা দরজা আমার আল্লাহ পাক তার জন্য খুলে দেবে। এ বাপজি শোন, আল্লাহরা
শুনে রেখে দেন আল্লাহ পাক আমাকে আপনাকে এত সম্মান দিয়েছেন ঈমানওয়ালা করে পাঠিয়েছেন আমি এবং আপনি নিয়ত করি দুনিয়াতে যতদিন থাকবো ঈমানওয়ালা হয়ে থাকবো ইনশাআল্লাহ মুসলমানওয়ালা হয়ে থাকবো আল্লাহর হুকুম মেনে চলবো নবীর সুন্নাত মেনে চলবো কারণ আল্লাহ পাক ঈমানওয়ালার জন্য জান্নাতের ওয়াদা করেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ 11 পারা সূরা তওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন ও ঈমানওয়ালা শুনে রেখে দাও আমি ঈমানওয়ালার জান ও মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছি সুবহানাল্লাহ এই ঈমানওয়ালাকে আল্লাহ পাক শোনাচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি তাকালতুম ইলাল আরদ আরদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা قليل إلا تغفروا يعذبكم عذابا أليما ويستبدل قوما غيركم ولا تضروه شيئا والله على كل شيء قدير হুজুর আসেন একবার তাকবীর দেন নারে তাকবীর একবার তাকবীর দেন নারে তাকবীর জনাব হযরত সাইফুল্লাহ সাহেব বলেন জিন্দাবাদ নারে তাকবীর জনাব হযরত সাইফুল্লাহ সাহেব বলেন মারহাবা বলেন জিন্দাবাদ আল্লাহ পাক কি বললেন জি আমাদের সকলকে আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মেনে চলার তৌফিক দান করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন হুজুর এসে গেছেন লম্বা কথা বলবো না সংক্ষেপে কি বলেন জি 1 মিনিটের অর্ধেক মিনিট মাশাআল্লাহ হুজুর আমার বয়সের বড় জ্ঞানের বড় ইলমের বড় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তাকে হায়াতে তৈয়বা আল্লাহ পাক দান করুক দ্বীনের জন্য আল্লাহ পাক তাকে কবুল করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহওয়ালা বন্ধু যে কথা শোনাচ্ছিলাম এখানেই শেষ করব সূরা তওবার 38 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনেছেন ও ঈমানওয়ালা তোমাদেরকে কি হলো যখন তোমাদেরকে ডাকা হয় তোমরা কেন বাহানা করো কেন জমিনকে আঁকড়ে ধরো আর রাজিতুম বিল হায়াতিদ দুনিয়া তোমরা কি দুনিয়ার জিন্দেগির উপর সন্তুষ্ট হয়ে গেছো দুনিয়ার জিন্দেগির উপর সন্তুষ্ট হয়ে গেছো শুনে রেখে দাও দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় খুবই কম শুনে রেখে দাও তোমরা যদি দ্বীনের কাজ না করো তাহলে তোমাদের জায়গায় অন্য কমকে দিয়ে করব অনেক গুগা মানুষ কথা বলতে পারে না মসজিদ থেকে ছোটে অনেক অন্ধ মানুষ দেখতে পায় না মসজিদ থেকে ছোটে অনেক ল্যাংড়া মানুষ চলতে পারে না মসজিদ থেকে ছোটে আপনার তার থেকে শিক্ষা নেওয়া উচিত আল্লাহওয়ালা বন্ধু শুনে রেখে দেন আল্লাহ পাক সর্ববিষয়ে শক্তিমান তিনি কাহারুর মুখাফেক্ষী নয় যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখি তাহলে আল্লাহর সাহায্য পূর্বে যেমন সাহাবাদের সঙ্গে ছিল আল্লাহর সাহায্য পূর্বে ছিল আজও আছে কিয়ামত পর্যন্ত থাকবে ঈমানওয়ালার সঙ্গে আল্লাহ পাক আমাদের সকলকে ঈমানওয়ালা হয়ে থাকা তৌফিক দান করুক ঈমানওয়ালা হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমিন মুহাব্বতের সহিত সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের আখেরি বক্তা প্রধান বক্তা